আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন। এরপর জানিয়ে দিব ট্রাম্প পুতিন ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা। এদিকে ইসরায়েলি হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, সৌদির বিবৃতি। আরও জানিয়ে দিব তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তান আমাদের শত্রু নয় বলছে ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেভাধিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে। এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দখলদার সরকার দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ করে থাকবে না। ট্রাম্প ও পুতিন ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা। ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রায় 30 দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টা পর রাশিয়া এবং ইউক্রেন রাতারাতি বিমান হামলা শুরু করেছে। এতে উভয় দেশের বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গতরাতে হামলায় সুমির একটি হাসপাতাল সহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 57টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রসনোদারের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলার ফলে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়, তবে এর খুব বেশি ভয়ানক ছিল না। এর আগে মঙ্গলবার 18 মার্চ ফোনালাপে পুতিন ট্রাম্পকে বলেছিলেন যে ইউক্রেনকে মিত্ররা সামরিক সহায়তা দেয়া বন্ধ করলে এবং কেবলমাত্র জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে সম্মত হলেই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই কলে 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাজি হন পুতিন। এদিকে রাশিয়া ও ইউক্রেন আজ 175 জন বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। ইসরায়েলি হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, সৌদির বিবৃতি। পবিত্র রমজান মাসে সেহরির আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার 17 মার্চ মধ্যরাতে নির্বিচার বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে 400-র বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্বরোচিত এই হামলায় আহত হয়েছেন আরও 6 শতাধিক মানুষ। ভয়াবহ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর দেশ সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন পুনরায় শুরু করার এবং নিরস্ত্র বেসামরিক জনবসতিপূর্ণ এলাকায় তাদের সরাসরি বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। মঙ্গলবার 18 মার্চ সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় 413 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন, যাদের নাম আহত বা নিহতের তালিকায় যুক্ত করা হয়নি। সোমবার রাত 2টার দিকে আকস্মিকভাবে গাজায় বোমা হামলা চালানো শুরু করে দখলদাররা। কয়েক ঘন্টা স্থায়ী এ হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ।
আহতদের সংখ্যা এতটাই বেশি যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্তদানের অনুরোধ জানিয়েছেন। রক্তের স্বল্পতার পাশাপাশি পেইনকিলার ও ব্যান্ডেজের সংকটেও পড়েছেন চিকিৎসকরা। গত 17 দিন ধরে গাজায় সব ধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলি দখলদাররা। দখলদার ইসরায়েল বলেছে হামাস তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ কারণে সোমবার রাতে হামলা চালানো হয়েছে। যদিও হামাস জানিয়েছিল পূর্বের চুক্তি অনুযায়ী যদি ইসরায়েল গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করে তাহলে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিয়ে দেবে, কিন্তু দখলদার এতে সম্মত হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজায় যে নতুন করে আবারও নির্বিচার হামলা চালানো হবে সেটি কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়, অর্থাৎ হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় হামলা চালানো হয়েছে এটি সত্য নয়। তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলি বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা। মঙ্গলবার 18 মার্চ রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 40,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারা এবং গোয়েন্দা সংস্থার শিনবেতের প্রধান রনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আল শেখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিনবেত প্রধান ইয়ামার কোহেন। আরও বক্তব্য দেন আফগানিস্তান আমাদের শত্রু নয় বলেছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সরকারের উদ্দেশ্যে বলেছেন আফগানিস্তান আমাদের শত্রু নয়। কেন তারা এটিকে আমাদের শত্রু বানানোর চেষ্টা করেছে? কেন আপনি মুসলিম ভাইদের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টা করেছেন? ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার তার ভাইয়ের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের একথা জানান। পাকিস্তান সরকার আফগানিস্তান সীমান্ত নিয়ে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই এমন প্রশ্ন তুললেন ইমরান খান। বুধবার 19 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি। ইমরান খানের মন্তব্যটি এমন সময় এলো যখন দেশে সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ঘটনা, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটির ইন ক্যামেরা সভায় দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ, সেনাবাহিনী প্রধান জেনারেল অসীম মুনির, ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্স ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট অসীম মালিক, 4 প্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।